একটু শান্তির আশ্বাস। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সেন্টুম্পা ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আর সত্যি কথা বলতে আমি একেবারে একটা পাতি ফোন দিয়ে ভিডিও করি, কি জানি না হঠাৎ করে মনে হলো একটা চ্যানেল অন করব, তো এই ফোনের দিকে অতটা তাকাই না। সত্যি কথা বলতে আমার ফোন সম্বন্ধে অত আইডিয়া ছিল না। তারপরে এই মুহূর্তে ফোন তো কিনতে পারছি না, যার কারণে ভিডিও কোয়ালিটিও ভালো হচ্ছে না। কিন্তু এখনই ভিডিও চ্যানেল যেহেতু খুলেছে, আমি একটু এগিয়ে নিয়ে যাই, তারপর ফোন কিনতে পারলে আলাদা কথা। সামান্য একটা কাঠপিঁপড়ে কামড়ানোর পর যে এত বড় বিপদে পড়বো আমি সত্যি ভাবিনি। এতদিনে অনেক কাঠপিঁপড়ে কামড়েছে, কিন্তু এই যে এরকম অবস্থায় আমাকে নিয়ে আসবে আমি কল্পনাও করতে পারিনি। তো যার জন্যই ওষুধটা খাওয়া। আর কাঠপিঁপড়েটা কামড়ে কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো। আজকে সকালে রান্নাটা ছিল না, আজকে 25শে বৈশাখ ছুটি। আর ও ভাত গিয়েছে কিন্তু ভাত খেয়ে যায়নি, তো সেই কারণে সকালে বাবুকে পড়তে পাঠিয়ে দিয়ে সকালের বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি। ভাবলাম যে স্নান পূজাটা আগে সেরে নিই, না হলে না অনেকটা দেরি হয়ে যাবে। বেলায় রান্না করব আবার তারপরে স্নান করলে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি স্নানটা করে নিয়ে পূজা করতে এসেছি। বেশ কয়েক মাস ধরে ঠাকুর ঘরে ঠিকঠাক পূজা হয় না, কারণ আমবক্সের সময় এখন আমাদের তো প্রায় দিন এইভাবেই ঠাকুর পূজা বন্ধ থাকে। আর আগের দিন গতকাল আমি ঠাকুরের ফুল দিয়ে ফার্স্ট পূজা করেছিলাম এই 9 দিন পর। আর আবারও আজকে এসেছি। একটু মন দিয়ে পূজা না করতে পারলে সময় নিয়ে না ভালো লাগে না, ঠিক যেটা সত্যি কথা। আর সময় যখন থাকে না তখন না দিলে নয়, সেরকমভাবেই চলে যাই। আর আজকে একটু সময় আছে হাতে, বাবু এখনও পড়ে ফেরেনি, তো ভাবলাম একটু মন দিয়ে পূজাটা করে নিই। তো সেইভাবে আমার মনের মতো করে আমি পূজা করছি। আমার পরিবারে আমরা মোট 4জন সদস্য। এবারে বাবা, বয়স্ক শ্বশুরমশাই, জ্যাঠা শ্বশুরমশাই, আর আমার ছেলে, প্রচুর দুরন্ত ছেলে, আর আমরা দুজন। সব কাজ সামলে ঠাকুরের দিকে সেইভাবে লক্ষ্যও দিতে পারি না, আর মন দিয়ে পূজা অর্চনাও করা যায় না, সময় দিতে পারি না। আর আমার ঠাকুরঘর না একেবারে 3 তলার উপরে, আর আমি থাকি মাঝখানে, আর জল আছে নিচে। বুঝতেই পারছো কতটা অসুবিধার মধ্যে। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই সময় কাটাতে হবে। হে প্রভু, সুখ যদি দিতে চাও এতটাই দিও যাতে অহংকার না আসে, আর দুঃখ যদি দিতে চাও এতটাই দিও যাতে তোমার প্রতি বিশ্বাস না হারায়। পূজা করে এসে একটু টিফিন খেয়েছিলাম, বাবু চলে এসেছিল, ওকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে। আর এই যে দেখো এখানে রান্না করতে বসেছি, ডিম দিয়ে এঁচুড় হবে। হঠাৎ করে সিদ্ধান্ত, এঁচুড়, চিংড়ি মাছ নেই, তো ভাবলাম সেই কারণে ডিম দিয়ে করি। তো ডিম দিয়েও ভালো লাগে, যারা খাওনি আগে ডিম দিয়ে এঁচুড় এইভাবে করে দেখো, খুব ভালোই লাগবে খেতে। আর আমি না এঁচুড়টা আগে সিদ্ধ করে নিইনি, আগে ওকে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা করে যেভাবে মাংস করা হয় সেইভাবে করে নিয়েছি। নিয়ে তারপর প্রেসারে দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে। আর তারপরে নামিয়ে ডিমটা দিয়ে ফুটিয়ে নেব একটু গরম মশলা দিয়ে। আজকে রান্নাতে ছিল দেখো এঁচুড় তরকারি আর একটু আলু দিয়ে মাছের ঝাল, আর সঙ্গে চাটনি। আর আমি আর বাবু তো খেতে বসে গেছি। আর খাওয়ার পর ওর বাবা কখন আসবে জানি না, তো ভাবলাম যে আমরা খেয়ে নিই, আর না হলে দেরি হয়ে যাবে অনেকটা। তো সেই কারণে, আর এখানে এঁচোড়টা এতটাই পেকে গিয়েছিল, মানে কাঁঠালে পরিণত হয়ে গেছে, যার কারণে দেখছিলাম একটু টক টক মতো হয়ে গেছে। তো যাই হোক, আমার এঁচোড় খেতে খুব ভালো লাগে। আর যেটা মূল বিষয় এই ভিডিওর মধ্যে, তো দেখো তোমরা, আশা করি বুঝতে পারছো আমার পায়ে দেখো একটা উঁচু মতো হয়ে আছে। এটা না প্রায় 15 দিন আগে একটা কাঠপিঁপড়ে কামড়েছিল এখানে, তো ব্যথা ছিল, আমি জানি এমনি কমে যাবে।
তারপর হঠাৎ করে পরশুদিন দেখতে পাচ্ছি যে জায়গাটা শক্ত হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। আমি তো বিশাল ভয় পেয়ে গেছি, আর আমার বরমশাই তো ভীষণ ভয় পেয়ে গেছে যে এটা কী হলো হঠাৎ করে। তো বললো তুমি ডাক্তারখানায় যাও। সত্যি কথা বলতে ডাক্তারের কাছে যেতে বললো টিউমার হয়ে গেছে। বুঝতেই পারছো, একটা সামান্য কাঠপিঁপড়ে কামড়ে টিউমারে পরিণত হয়ে গেছে। দিনকালটা কি পড়েছে। তো যাই হোক, এর জন্যে ওষুধ খাওয়া আর এর জন্যে ওষুধ লাগানো, জানি না কত দূর কী হবে, ভালো হবে কি আদৌ জানি না, তাও টেনশানে আছি ভীষণ। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও।